নমস্কার বন্ধুরা, স্বাদের সাগরে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের কাছে কোনো রান্নার রেসিপি নিয়ে কিন্তু আসিনি। আমাদের বাড়ির রান্না পুজোর একটা ছোট্ট ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই হয়তো জানো না যে রান্না পুজোটা কি। রান্না পুজো হলো বিশ্বকর্মা পুজোর আগের দিন সারা রাত জেগে বাড়ির সবাই মিলে রান্না বান্না করা হয়, আর পরের দিন ভাদ্র সংক্রান্তিতে মা মনসার পুজো দিয়ে সেটা হয় খাওয়া দাওয়া। বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু বাড়িতে কোনো রকম গ্যাস বা উনুন কোনোটাই কিন্তু জ্বালানোর নিয়ম নেই আমাদের। আগের দিন রান্না করে রাখা বাসি পান্তা ভাত, ডাল, ভাজা, তরকারি দিয়েই খেতে হয় বাড়ির বাচ্চা থেকে বড় সবাইকে। আর আশেপাশের আত্মীয় পরিজন প্রিয়জন সবাই কিন্তু এই বাসি খাওয়া দাওয়াই খেতে আসে। আর এটাই কিন্তু আমাদের পরম্পরা, আর এটাই আমাদের ঐতিহ্য। আর এই নিয়মটাই আমাদের বংশ পরম্পরায় চলে আসছে। আগে আমার ঠাকুমা করত, তারপর মা করত, আর এখন মায়ের সাথে আমিও করি। আমাদের কিন্তু 14 থেকে 15 রকম পদ রান্না করা হয় এই রান্না পুজোতে। প্রথমে ভাত রান্না করা হয়, তাই দেখো এখানে 2 হাঁড়ি ভাত রান্না করা হয়েছে। তারপর মসুর ডাল হয়। মসুর ডালটা কিন্তু একদম ঘন ঘন হয়, তোমরা দেখে বুঝতে পারছো ডালটা কতটা গাঢ় হয়। তারপর 3 রকম মাছ ভাজা হয়, যেমন ইলিশ মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ। দেখো এখানে সব ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, কাতলা মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এরপর চাল কুমড়ো আর কচু শাক নারকোল দিয়ে শুকনো শুকনো ওই চচ্চড়ি মতো করা হয়। তারপর 7 রকমের সবজি ভাজা হয়, যেমন আলু ভাজা, কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, কাঁচকলা ভাজা, নারকেল ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা। তার সাথে হয় চালতার চাটনি। এই চালতার চাটনির কিন্তু একটা বিরাট রহস্য আছে। এই চালতার চাটনিটা কিন্তু আমাদের কোনো রকম ফোড়ন ছাড়াই করা হয়। কারণ আগে ঠাকুমা যখন প্রথম রান্না করছিল তখন অনেক জনের রান্না হতো, আর রান্না করতে করতে রাত থেকে সকাল হয়ে গেছিল। আর এই রান্না পুজোর একটা নিয়ম আছে, যখনই সকালের আলো বেরোতে শুরু হবে তখনই রান্না করা যে অবস্থায় থাকবে বন্ধ করে দিতে হবে, আর রান্না করা যাবে না। তাই ঠাকুমা নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর মিষ্টি দিয়ে চালতাটাকে সেদ্ধ করতে বসিয়েছিল পরে ফোড়ন দেবে বলে। কিন্তু ফোড়ন দেওয়ার আগেই সকালের আলো বেরিয়ে গেছিল, তাই যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই বন্ধ করে দিতে হয়েছিল রান্না। আর সেই থেকেই কিন্তু এইভাবেই আমাদের চালতার চাটনি হয়ে আসছে। আর এটাই কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে, আর প্রত্যেকেই খায়, কেউ কিন্তু বোঝে না যে এটা একটা সেদ্ধ চালতার চাটনির রেসিপি। এটাই ছিল আজকে আমাদের ভিডিও, যেটা বছরের পর বছর হয়ে আসছে, তাই ভাবলাম যে এই বছর তোমাদের সাথেও এই একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সাথে এই পুরো গল্পটা, স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করি। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু ভিডিওটা দেখছো কিন্তু ভিডিওটা লাইকও করছো না, সাবস্ক্রাইবও করছো না। তাই ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা।